দেখুন, শীত যেতে না যেতেই কেমন গরম পড়ে গেছে। আর এই সময়ে ওয়েদার চেঞ্জের টাইমে বিশেষ করে হজমের খুব গণ্ডগোল হয়। তাই এই সময় একটু হালকা পাতলা সহজপাচ্য খাবার খাওয়াই ভালো, সে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক। তাই আমি আজকে বানাবো সবজি দিয়ে একটু পাতলা মাছের ঝোল। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে 4 টুকরো করে নিলাম। পটলেরও খুব পাতলা করে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে পটলগুলোকে লম্বা লম্বিভাবে কেটে নেব। দিন দিন দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে উঠছে। আর যেসব সংসারে একজনই মাত্র উপার্জন করেন সেখানে তো বলার কিছুই নেই। বেশিরভাগ সংসারেই তাই প্রতিদিনের চাহিদা পূরণ করতে বাবা বা স্বামী স্ত্রী দুজনকেই বেরিয়ে পড়তে হচ্ছে। পটলগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি নিয়ে নিয়েছি ডাঁটার শাকগুলো ফেলবো না। এর মধ্যে থেকে যে শাকগুলো দেখব বেশ ভালো সেগুলোকে আমি আলাদা করে বেছে রেখে দেব। ডাঁটাগুলোকেও লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রতিদিন মায়েদের ভাবতে হয় যে এমন কি রান্না করা যায়। এখানে আমি 250 গ্রাম বাটা মাছ নিয়েছি। 7টা মাছ হয়েছে। মাছগুলো একটু মাঝারি সাইজের। মাছের নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিলাম। তেলটা এবার কড়াইয়ের চারিদিকে একটু মাখিয়ে নিলাম। এতে করে কি হয়, মাছগুলো কখনো কড়াইয়ে আটকে যায় না। 4টে মাছ দিয়ে দিলাম। এই মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এই জ্যান্ত মাছগুলো ধোয়ার সময় যদি একটু নুন দিয়ে মিনিট খানেক মতন কচলে নেওয়া হয় না, তাহলে মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এটা আগে আমি জানতাম না, একজনের কাছ থেকে শিখেছি। মাছটা উল্টে দিলাম। এবার এদিকে একটা বাটি নিয়েছি। ছোট একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো, একই পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। তারপর এটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর ফলে কি হবে, আমি যদি গরম তেলের মধ্যে সরাসরি গুঁড়ো মশলাগুলো দিই তাহলে মশলাগুলো যে পুড়ে যাওয়ার চান্স থাকে সেটা হবে না। আর মশলাটা একটা ভালো পেস্টও হয়ে যাবে, যেটা তেলে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, খুব ভালো করে মিশিয়ে গেছে। এটা এখন থাক। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে তুলে ফেলি। বাকি মাছগুলো দিয়ে দিলাম। ছোট মাছের বিশেষ একটা সুবিধা আছে। ছোট মাছ দিয়ে দামও কম, এবং পরিবারে যদি একাধিক সদস্য থাকে, অনেক সদস্য থাকে, তাহলে সেক্ষেত্রে সবার পাতে অন্ততপক্ষে একটা করে মাছ দেওয়াই যায়। আলুগুলো দিয়ে দিই। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব, তবে জোর আছে ভাজবো না। সবসময় আমি সাধারণত মিডিয়াম টু লো আঁচেই রান্না করি। খুব বেশি গ্যাসের জোরটা যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে কি হয়, তরকারিতে সেই স্বাদটা আসে না, আর গ্যাসও পড়ে বেশি। একটু নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করব 5-7 মিনিট মতন। এতে আলুটাও বেশ নরম হয়ে যাবে, অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে, গ্যাসটাও কম পড়বে। এমনিও এখনকার যা আলু সহজে সেদ্ধ হতেই চায় না। এবার ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা তুলে নিলাম। 5 মিনিট বাদে আলুগুলো দেখি বেশ, আর এখন আর ভাজবো না, আলুগুলোকে এখন তুলে ফেলবো। আলুগুলো তুলে নিই। আলুগুলো তুলে নিয়ে এই তেলেই এবার আমি দিয়ে দেবো পটলগুলো। পটলগুলো দিয়ে দিলাম। 3টে পটল কেটেছিলাম, 3টে আলু কেটেছি।
আমি 10 টাকার পটল নিয়েছিলাম। 10 টাকায় 250 গ্রাম পটল দিয়েছিল, যেখানে আমার 7টা পটল হয়েছিল। 3টে পটল দিয়ে আজকে মাছের ঝোল করলাম, আর 4টে রইল। দেখি ওটা দিয়ে আবার কালকে কি করা যায়। পটলগুলো ভাজতে খুব বেশি সময় নেব না, 2 মিনিট মতন নাড়াচাড়া করেই তুলে নেব। সামান্য একটু নুন দিয়ে দিই। পটল ভাজার সময় কখনোই হলুদ দেবেন না। যদি পটল এমনিও ভাজা খাওয়ার জন্য করেন তখনও হলুদ দেবেন না। হলুদ দিলে কি হয়, তেলটা কালো হয়ে যায়। এমনিতে আমি তো আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তাই আমার পটলগুলো এমনিও হলুদ হলুদ হয়ে গেছে। পটলগুলো আর বেশি ভাজবো না, এবার পটলগুলোকে আমি তুলে নেব। ডাঁটাগুলোকে আমি তেলে দিয়ে ভাজবো না, পটলগুলো তুলে নিই। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/3 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম। এখন 5-6 সেকেন্ডের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আমি চিড়ে রেখেছি সেই লঙ্কা 3টে। লঙ্কাটা দিয়েও 4-5 সেকেন্ড একটু নাড়িয়ে নিই। খুব ছোট্ট একটা পেঁয়াজ, যেটা আমার রান্নাঘরের ঝুড়ির মধ্যে সবথেকে ছোট ছিল, সেটা আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি। গ্রেটারে ঘষে নিলেও হতো। সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2 মতন নাড়াচাড়া করব পেঁয়াজটা দিয়ে, একদম মিডিয়াম আছে। পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ছোট্ট একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিই। এখনকার টমেটোগুলোও হয়েছে, একদম সেদ্ধ হতে চায় না। দেখুন, এখন আর আমি এর মধ্যে কোনো নুন দেবো না, কেননা আলু ভাজা পটল ভাজার সময় যে নুন দিয়েছিলাম সেই নুনই তেলের মধ্যে ছিল। টমেটোটা দিয়ে আমি এখন 2 মিনিটের মতন এটা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বেশ, এবার আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিই। এদিকে আমি একটু মশলা বানিয়ে নিই। একটুখানি আদা আর 3টে কাঁচা লঙ্কা শিলে মিহি করে বেটে নিয়েছি, সেই বাটাটা আমি এখন দিয়ে দেব। আদাটা না দিলেও হতো, তবু হাতের কাছে ছিল, একটুখানি দিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর সবুজ রঙটা কি সুন্দর লাগছে। ওই 1 চামচ মতন হয়েছে বেটে। বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু এবার মিশিয়ে নিই ভালো করে। 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব, যাতে আদার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। ধিমে আঁচে যদি রান্না করা হয়, অল্প তেলে রান্না হয়, আর তেলটা বেশ ভাসে, দেখে মনে হয় যেন অনেক তেল দেওয়া হয়েছে। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওই মেশানো মশলার পেস্টটা, যেটা আমি ধনে জিরে হলুদ আর নুন দিয়ে বানিয়েছিলাম। সাধারণত রান্নায় আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা কোনোটাই ব্যবহার করা পছন্দ করি না। হ্যাঁ, মাঝে সাঝে যদি চিকেন করি বা মাটন করি, তখন হয়তো রঙটা একটু ভালো দেখার জন্য দিই, তবে না করার দেওয়াই ভালো। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিই। দু মিনিট মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে দিই, আরও 2 মিনিট থাকুক ঢাকা দেওয়া অবস্থায়। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে কেমন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো এখনও পর্যন্ত কড়াতে নামিনি। ডাঁটাটা ভাজার কোনো প্রয়োজন নেই, তাই জন্যই আগে দিইনি। এমনিতেই ডাঁটাগুলো খুবই কচি, সেদ্ধ হতে সময় লাগে না, আর সবজি যত কম ভাজা হয় ততই ভালো। ডাঁটাগুলো দিয়ে আবার 2 মিনিটের মতন একটুখানি মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1/3 কাপ গরম জল। যে কোনো সবজিতে মাছ, মাংস, ডিম যাই হোক না কেন, তার মধ্যে যদি গরম জল দেওয়া হয় তবে কিন্তু সেই সবজি বা সেই মাংসই হোক, মাছই হোক, ডিমই হোক, তার স্বাদই কিন্তু অন্যরকম হয়। দিয়ে দিলাম 1/3 কাপ গরম জল। আবার আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়া অবস্থায় আরও 2 মিনিট থাকুক। গ্যাসের জোরটা কমিয়ে দিলাম একদম। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিই। দেখুন কেমন সুন্দর ফুটছে। আমি যদি ঢাকা না দিয়ে রান্না করি তাহলে কিন্তু আমার গ্যাসটাও বেশি পুড়বে। এবার এর মধ্যে দিয়ে দিই পটলগুলো ভেজে রাখা। এটাও ভালো করে এবার মিশিয়ে নিই। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আর যদি এইভাবে কখনো না করে থাকেন একবার অবশ্যই চেষ্টা করবেন। আশা করি নিরাশ হবেন না। গরমকালে দুপুরবেলায় এক টুকরো লেবু সহযোগে যদি এই মাছের ঝোল খান আর কিছু খেতে ইচ্ছা করবে না। বাচ্চা থেকে বড় সবার জন্যই উপযোগী। দেখুন ভালো করে আবার সব মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম করে রাখা জলটা। জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট ফোটার পর ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। দেখি একটু আলুটা কেমন হয়েছে। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে মনে হচ্ছে। তবু একটা আমি তুলে দেখব। মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে আর খুব বেশি আর ফোটাবো না। একটা আলু তুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়েছে। না না, একদম গলেই গেছে। আমার মাকে দেখতাম তরকারিতে সেরকম মশলা না দিতে, কিন্তু ওই হয়ে গেলে এরকম 2-3টা আলু তুলে ভালো করে পেস্ট করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে। এতে যে তরকারিটা দারুণ স্বাদ লাগতো। ঝোলটা ফুটছে। এবার আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল গরম গরম পাতলা, হেলদি এবং টেস্টি মাছের ঝোল। গরমকালে দারুণ